ফুরিয়ে আসছে, শ্রাদ্ধের সময় ফুরিয়ে আসছে। আপনি কি জানেন গয়ায় আজও কেন বালি দিয়ে পিণ্ডদান করা হয়? কথিত আছে একবার স্বয়ং মাতা সীতা শ্রাদ্ধকর্ম করতে গিয়ে ফাল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে এক দিব্য ঘটনা। ঘটনাটি বনবাসের সময়কার। ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতাজি পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ করার জন্য গয়াধামে পৌঁছান। শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে রাম ও লক্ষ্মণ নগরের দিকে চলে যান। এদিকে শ্রাদ্ধের পবিত্র সময় দ্রুত শেষ হতে থাকে এবং সীতাজির মন ব্যাকুল হয়ে ওঠে। ঠিক তখনই হঠাৎ রাজা দশরথের আত্মা সীতাজির সামনে প্রকাশিত হয়ে বলেন, কন্যা, আমাকে মোক্ষ লাভের জন্য পিণ্ডদান প্রয়োজন। সীতাজি গভীর দ্বিধায় পড়ে যান। তার কাছে না ছিল কোনো সামগ্রী, না ছিলেন স্বয়ং রাম। তবুও তিনি মনে দৃঢ় সংকল্প নিলেন, শ্রদ্ধাই হল আসল অর্পণ। তিনি ফাল্গু নদী, বটবৃক্ষ, গরু এবং কেতকী ফুলকে সাক্ষী রেখে বালি দিয়েই পিণ্ড তৈরি করে রাজা দশরথের নামে পিণ্ডদান সম্পন্ন করলেন। কিছুক্ষণ পরে শ্রীরাম ও লক্ষ্মণ ফিরে এলেন। সীতাজি আনন্দের সঙ্গে জানালেন, শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। রাম বিস্মিত হয়ে বললেন, কিন্তু কোনো সামগ্রী ছাড়া, কোনো বিধি ছাড়া এটা কিভাবে সম্ভব? এর প্রমাণ কি? সীতাজি শান্ত কণ্ঠে বললেন, এই চারজন সাক্ষী, ফাল্গু নদী, গরু, কেতকী ফুল এবং বটবৃক্ষ। কিন্তু যখন শ্রীরাম তাদের জিজ্ঞাসা করলেন, ফাল্গু নদী, গরু এবং কেতকী ফুল, তিনজনই সত্য অস্বীকার করল। শুধু বটবৃক্ষই সত্যের পক্ষে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমি দেখেছি, সীতাই নিজ হাতে পিণ্ডদান করেছেন। তখন সীতাজি চোখ বন্ধ করে রাজা দশরথকে স্মরণ করলেন। সেই মুহূর্তে আকাশবাণী শোনা গেল, রাম, এটাই সত্য। সীতা তার পবিত্র ভক্তি ভাব দিয়ে আমায় পিণ্ডদান করেছেন। রামের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। কিন্তু সীতাজির হৃদয় ক্রোধে ভরে উঠল। তিনি বললেন, যে সত্য দেখেও মিথ্যা বলেছে তাকে আমার অভিশাপ ভোগ করতেই হবে। তিনি ফাল্গু নদীকে অভিশাপ দিয়ে বললেন, যা, তুই কেবল নামেই নদী হয়ে থাকবি, তোর জলের অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে। এই কারণেই আজও গয়ার ফাল্গু নদীতে বালু আছে কিন্তু জল নেই। গরুকে তিনি অভিশাপ দিলেন, তুই পূজ্য হবি কিন্তু মানুষের এঁঠো খাবি। কেতকী ফুলকে অভিশাপ দিলেন, তোর কখনো পূজায় স্থান হবে না। আর বটবৃক্ষকে আশীর্বাদ দিয়ে বললেন, তুই চিরকাল স্থির হয়ে দাঁড়িয়ে মানুষকে ছায়া ও দীর্ঘায়ু প্রদান করবি। পতিব্রতা নারীরা তোর স্মরণ করে নিজেদের স্বামীর দীর্ঘায়ু কামনা করবে। এই কারণেই গয়াকে মোক্ষলাভের পবিত্র ভূমি হিসাবে মানা হয়। আজও গয়ায় সীতাকুণ্ডের তীরে জল নয়, বালি দিয়েই পিণ্ডদান করা হয়। পিতৃপক্ষে গয়াগমন ও পিণ্ডদান হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই পবিত্র স্থানে আজও অসংখ্য ভক্তের আগমন ঘটে।